প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা করিন্থীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। এখানে আমরা সাধু পৌলকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখি এবং প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে তাকে নির্দিষ্ট সমাধানও দিতে দেখি। যাই হোক, এখন আমরা সাধু পৌল এই সমস্যাগুলির ক্ষেত্রে যে সাধারণ একটি সমাধান দিয়েছেন, যা করিন্থীয় মণ্ডলী এবং আমাদের আজকের দিনের মণ্ডলীগুলির ক্ষেত্রেও প্রযোজ্য, সেই বিষয়ে দেখব। সাধু পৌল এইভাবেই মণ্ডলী সমস্যার ক্ষেত্রে তা সেই মহান সাধারণ সমাধান উপস্থিত করেছেন। তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও, পরন্তু আমি তোমাদিওকে আরও উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি। যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ়তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নই। আর যথা সর্বস্ব যদি দরিদ্রদিওকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহদান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। প্রেম কখনো শেষ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, তাহার লোপ হইবে। যদি বিশেষ বিশেষ ভাষা থাকে, সে সকল শেষ হইবে। যদি জ্ঞান থাকে, তাহার লোপ হইবে। কেননা আমরা কতক অংশে জানি এবং কতক অংশে ভাববাণী বলি, কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে যাহা অংশমাত্র তাহা লোপ হইবে। আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর ন্যায় কথা কইতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম। এখন মানুষ হইয়াছি বলিয়া শিশুভাবগুলি ত্যাগ করিয়াছি। কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। সাধু পৌল পবিত্র আত্মার ঐশ্বরিক কাজ বা দিব্য মাধুর্যের কেন্দ্রস্থলে পৌঁছে এই কথাগুলি বলেছেন। প্রথম করিন্থীয় পত্রটির সংশোধনমূলক অংশে, অর্থাৎ প্রথম 11টি অধ্যায়ে সাধু পৌল করিন্থীয় মণ্ডলী সমস্যার বিষয় বলেছেন। তারপর 12 অধ্যায় থেকে শুরু করে সাধু পৌল বলেছেন যে তিনি আত্মিক বিষয়গুলি, পবিত্র আত্মার কাজ, পবিত্র আত্মার উপহার এবং মণ্ডলী যখন পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন যে শৃঙ্খলা আমাদের মধ্যে থাকা উচিত, সেই বিষয়ে বলতে শুরু করবেন। এই বিষয়গুলি 12 এবং 14 অধ্যায়ে দেখা যায়। কিন্তু এখানে 13 অধ্যায়ে সাধু পৌল বলছেন, আমি তোমাদিওকে আরও উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি। তিনি এখানে যা বলতে চেয়েছিলেন তা হল, তিনি করিন্থীয়দেরকে তাদের সমস্যা সমাধানের জন্য একটা উৎকৃষ্ট পথ দেখাবেন, যা আত্মিক উপহার ও সেবা কাজের মধ্যে দিয়ে পবিত্র আত্মার কাজের মতোই চমৎকার ও অলৌকিক। মণ্ডলী যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়, তৎকালীন মণ্ডলীর শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার থেকেও উৎকৃষ্ট পথ তিনি দেখাবেন বলেছেন। সাধু পৌল আমাদেরকে সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসার কথা বলার জন্য প্রস্তুত। এই অধ্যায় প্রথমেই তিনি আমাদেরকে বলছেন, ভালোবাসা বা প্রেম হলো অতুলনীয়, অর্থাৎ ইহার সঙ্গে আপনি আর অন্য কিছুর তুলনা করতে পারবেন না। যদিও সাধু পৌল ইহাকে অনেক কিছুর সঙ্গেই তুলনা করেছেন। লক্ষ্য করুন, সাধু পৌল এখনও আত্মিক উপহারের কথাই বলছেন। এই 13 অধ্যায়ের মূল বিষয়টি প্রকৃতপক্ষে প্রেম নয়, কিন্তু আত্মিক উপহার। সাধু পৌল এই আত্মিক উপহারগুলির বিষয়ে একটা ধারণা করার জন্য এই প্রেমের বিষয়টি বলেছেন। অতএব এখান থেকেই আমরা আত্মিক উপহারের ক্ষেত্রে একটা ধারণা করতে পারি। সাধু পৌল এখানে প্রেমের সঙ্গে আত্মিক উপহারের তুলনা করেছেন, যখন তিনি বলেছেন, শোনো, ভালোবাসা হলো অতুলনীয়। প্রেম যে অতুলনীয়, ইহার প্রধান কারণ হল ঈশ্বরই হলেন প্রেম। এখন ইহার অর্থ এই নয় যে যাকেই ভালোবাসা বলে দাবি করা হবে তাই ঈশ্বর। যেমন যে কোনো আত্মাকেই পবিত্র আত্মা বলে দাবি করা যায় না। এখানে ভালোবাসার ক্ষেত্রে যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছিল তা হল আগাপে। গ্রিকে ভালোবাসার ক্ষেত্রে আরও কয়েকটি শব্দ আছে, কিন্তু সেগুলি এই শব্দটির মতো একই অর্থ প্রকাশ করে না। এখানে সাধু পৌল আগাপে শব্দটির মধ্যে দিয়ে ভালোবাসার যে মান প্রকাশ করেছেন, তা প্রকৃতপক্ষে ঈশ্বরীয় মানই প্রকাশ করে। এই প্রসঙ্গেই সাধু পৌল বলেছেন যে ভালোবাসা হল অতুলনীয়। এরপরে তিনি বলেছেন যে ভালোবাসা বা প্রেম হল অপরিবর্তনীয়। সাধু পৌল আমাদেরকে বলছেন যে আমার কিছুই নাই, আমি কেউ নই, আমি কিছুই করতে পারি না, আমি এমন কিছুতেই পরিণত হতে পারি না যা আমার জীবনে ভালোবাসার পরিবর্তে আসতে পারে।
যদি ঈশ্বর ভালোবাসা হন, তাহলে কোনো কিছুরই প্রদর্শন আমাদের জীবনে তাঁর স্থান নিতে পারে না। সাধু পৌল 12 অধ্যায়ে যা বলেছিলেন, তার থেকে 13 অধ্যায়ে তিনি কিছুটা ভিন্ন বিষয় বলেছেন। 12 অধ্যায়ে তিনি বলেছিলেন, পবিত্র আত্মা যে তোমাদের উপরে এসেছেন এবং তোমাদের যে পবিত্র আত্মা সেবা কাজের জন্য অভিষিক্ত করেছেন, তার প্রমাণ হল পবিত্র আত্মার উপহার তোমাদের মধ্যে থাকবে। এই আত্মার উপহারের বিষয়ে তিনি আমাদেরকে একটা চমৎকার অধ্যায় দিয়েছেন। তারপর বলেছেন, পবিত্র আত্মা এইভাবেই কাজ করেন যখন তিনি বিশ্বাসীদের মধ্যে আসেন এবং তাদেরকে সেবা কাজের জন্য প্রস্তুত করেন। যাই হোক, 13 অধ্যায়ে সাধু পৌল প্রমাণের বিষয়ে বলেছেন যে পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করছেন। এখন আপনি কিভাবে জানবেন যে পবিত্র আত্মা লাভ করেছেন? আপনি কিভাবে জানবেন যে আপনার দেহ হল সেই জীবন্ত ঈশ্বরের মন্দির? আপনি কিভাবে জানবেন যে যীশু খ্রিস্ট আপনার মধ্যে আছেন? এই সমস্ত কিছু প্রমাণ হল ভালোবাসা। এখানে সাধু পৌল বলছেন যে ইহা দুটির একটি বিষয় কোনো কিছু নয়, কিন্তু এখানে দুটি বিষয়ই প্রয়োজন। আপনার জীবনে উপহারের মধ্যে দিয়ে পবিত্র আত্মার নেমে আসার প্রমাণ থাকবে না যদি না আপনার মধ্যে আত্মার ফল ভালোবাসার রূপে অবস্থিতি না করে। এই জন্যে সাধু পৌল বলেছেন, ভালোবাসা হলো অতুলনীয় এবং ভালোবাসা হলো অপরিবর্তনীয়। আপনি যখন এই অংশে 4 থেকে 7 পদে পৌঁছাবেন, সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, ভালোবাসা সাধু পৌলের পবিত্র আত্মায় অনুপ্রাণিত মস্তিষ্কের মধ্যে দিয়ে চালিত হয়ে একগুচ্ছ পূর্ণ সংস্কার রূপে বেরিয়ে আসে। এই অংশটির প্রথম অংশটিকে আমরা বলতে পারি ভালোবাসার তুলনা করা হয়েছে। যাই হোক, 4 থেকে 7 পদে ভালোবাসা বা প্রেমকে একটা গুচ্ছ রূপে দেখা যায়। প্রেমকে ব্যাখ্যা করা যায় না। খুব বেশি হলে প্রেম কিরূপ আচরণ করে শুধুমাত্র সেই বিষয়ে ব্যাখ্যা করা যেতে পারে। যখন প্রকৃতই আপনার জীবনে এই নিঃস্বার্থ ভালোবাসা থাকবে, তার প্রমাণরূপে আপনার জীবনে এই পুণ্যময় কাজের গুচ্ছ দেখা যাবে। যদি আপনি প্রকৃত এই প্রেমের বিষয় জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই পুণ্যময় বিষয়গুলির গুচ্ছের দিকে দেখতে হবে। কোনো একটি অনুবাদে এই অংশটিকে এইভাবে বলা হয়েছে, আমি যে প্রেমের বিষয়ে বলছি তা খুব ধীরে ধীরে ধৈর্য হারায়। ইহা গঠনমূলক বিষয়ের দিকে তাকিয়ে থাকে। ইহা দাবি করে না, প্রভাব বিস্তার করার জন্য উদ্গ্রীব হয় না, নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে না। প্রেম সুন্দর ব্যবহার করে এবং ইহা স্বার্থপর নয়, ইহা স্পর্শকাতর নয়, ইহা অন্য লোকেদের মন্দতার বিষয়গুলি মনে রাখে না। উল্টো দিকে ইহা যখন সত্য স্থাপিত হয়, তখন প্রত্যেক ভালো মানুষের সঙ্গে খুশিতে থাকে। প্রেম সহ্যের কোনো সীমা জানে না, ইহার বিশ্বাসের কোনো শেষ নাই, ইহার আশা কখনো হালকা হয়ে যায় না, ইহা দীর্ঘস্থায়ী। ইহা এমন একটা বিষয় যা তখনও দাঁড়িয়ে থাকে যখন সমস্ত কিছু ভূপাতিত হয়। এই অনুচ্ছেদটিকে সংক্ষেপে এইভাবে বলা যায়, যদি আপনি কাউকে প্রেম করেন, আপনি তার প্রতি বিশ্বস্ত থাকবেন, তার জন্য আপনাকে যে কোনো মূল্যই দিতে হোক না কেন। আপনি সর্বদা তাকে বিশ্বাস করেন, সর্বদা তার কাছে সবথেকে ভালো বিষয়টা আশা করেন এবং সর্বদা তার পক্ষে দাঁড়ান। যদি আপনি পুণ্যময় বিষয়গুলিকে খুব ভালোভাবে অধ্যয়ন করেন, তাহলে সেখানে আপনি প্রকৃত ভালোবাসার সুগন্ধ আবিষ্কার করবেন, যে ভালোবাসা হলেন স্বয়ং ঈশ্বর এবং যা হলো সেই দিব্য মাধুর্যের কেন্দ্র, সমস্ত সমস্যার সমাধান, পবিত্র আত্মার সৌগন্ধ। প্রথমত, এই অংশটি অনুযায়ী প্রেম হলো এমন একটা বিষয় যা ধ্বংস করা যায় না। যদি আপনার প্রেমও এরকম নিঃস্বার্থ হয়, তাহলে আপনিও সমস্ত কিছু সহ্য করতে পারবেন, কারণ নিঃস্বার্থ ভালোবাসা সমস্ত কিছুই সহ্য করে। অর্থাৎ আপনি যদি কাউকে এইভাবে ভালোবাসেন, তাহলে ঈশ্বরের অনুগ্রহে আপনি তাকে বলতে পারবেন, তোমার কোনো কাজই তোমাকে প্রেম করা থেকে বিরত করতে পারবে না, কারণ আমি তোমাকে ঈশ্বরীয় প্রেমে প্রেম করি। আর ঈশ্বরের প্রেম হলো খুবই মজবুত। ঈশ্বরের প্রেম তোমার যে কোনো বিষয়ের সম্মুখীন হতে পারে। ঈশ্বরের প্রেমকে ধ্বংস করা যায় না। এখান থেকে এর পরে যে বিষয়টা দেখি তা হলো, এই নিঃশর্ত প্রেম হলো নিঃশর্ত। মানুষের প্রেম সাধারণত শর্ত সাপেক্ষেই হয়ে থাকে। মানুষের ভালোবাসা সাধারণত কাজের উপরই ভিত্তি করে গড়ে ওঠে। তুমি এই বিষয়গুলি সম্পন্ন করো, তাহলে হয়তো আমি তোমাকে প্রেম করব। এইভাবেই বেশিরভাগ পিতামাতা তাদের সন্তানদের ভালোবাসেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই বিষয়টা আমরা দেখি। এই রকম শর্তাধীন প্রেম যা কাজের ভিত্তিতে গড়ে ওঠে, তা সর্বদা অসুরক্ষিত। কারণ আপনি কিভাবে জানবেন যে আজকে যে কাজটা আপনি করতে পারছেন, আগামী কালও তা করতে পারবেন? স্বামী বা স্ত্রী যদি মনে করেন যে তারা পরস্পরকে কি দিতে পারছেন তার উপর ভিত্তি করে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠেছে, তাহলে তা প্রকৃতই অসুরক্ষিত। কারণ আজকে তারা যা দিতে পারছেন, আগামী দিনও যে তা দিতে পারবেন তা কি আপনি জানেন? এইভাবেই জীবনে হতাশা নেমে আসে। সন্তানের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। সাধু পৌল কিন্তু এই ভালোবাসার কথা বলেননি। নিঃস্বার্থ ভালোবাসা কখনোই শর্ত সাপেক্ষ হয় না। এই ভালোবাসা বলে, আমি তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। কোনো একজন প্রচারকের বাড়িতে 2টি ছোট ছোট ফলক টাঙানো ছিল, যার একটাতে লেখা ছিল, ঈশ্বর তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসেন, আর অন্যটাতে লেখা ছিল, আমি তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি।
সেই প্রচারক চাইতেন তার সন্তানেরা যেন এই দুটি বিষয়ই দেখে, কারণ যেন তারা বুঝতে পারে মানুষকে নিঃস্বার্থে ভালোবাসলে তাদেরকে এই কথাই বলতে হবে। এই প্রেম অনুপ্রেরণা দানকারী। এই নিঃস্বার্থ প্রেম সমস্ত কিছু বিশ্বাস করে এবং সমস্ত বিষয় আশা করে। ঈশ্বর তার শিষ্যদের যেভাবে ভালোবাসতেন ইহা তারই চিত্র প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, যীশু খ্রিস্ট যখন সাধু পিতরকে পাথর বলে ডেকেছিলেন, তখন সাধু পিতরের চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল অস্থিরতা। কিন্তু যীশু খ্রিস্ট তাকে ক্রমাগত পাথর বলে ডাকার ফলে একদিন সাধু পিতর পাথরের মতো স্থির হয়েছিলেন। এখান থেকে আমরা আমাদের সন্তানদের সঙ্গে কিভাবে ভালোবাসার সম্পর্ক রাখা উচিত তা শিখতে পারি। সন্তানদেরকে যেভাবে ডাকা হয় তারা সেইভাবেই বড় হয়। আমাদের উচিত সেই নিঃস্বার্থ ভালোবাসা শিক্ষা করা, যা সর্বদা সব থেকে উত্তম বিষয়ে বিশ্বাস করে এবং উত্তম বিষয়ের পক্ষে আশা করে। ইহা সর্বদা মানুষের কাছ থেকে সব থেকে ভালো বিষয়টাই আশা করে। একজন বিখ্যাত প্রচারক তার জীবনের প্রথম দিকে একজন মানুষের কাছ থেকে এই রকম নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছিলেন বলেই তিনি নিজের প্রতি বিশ্বাস করেছিলেন এবং একজন বিখ্যাত প্রচারকে পরিণত হয়েছিলেন। এই ছোট্ট অংশটি থেকে আমরা জানতে পারি যে ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা হল সম্পূর্ণ নিঃশর্ত, অনুপ্রেরণা দানকারী এবং ইহা ধ্বংস করা যায় না। সাধু পৌল এই প্রেমের বিষয়ে আরও বলেছেন যে এই প্রেম হল অপ্রতিরোধ্য। তিনি বলেছেন প্রেম কখনো ব্যর্থ হয় না। আমরা ততক্ষণ পর্যন্ত এইভাবে ভালোবাসতে পারি না যতক্ষণ না আমরা স্বীকার করি যে আমরা ইহা পারব না, আমাদের মধ্যে এই মতো ভালোবাসার ক্ষমতা নেই। কিন্তু মনে রাখুন, এখানে আমরা পবিত্র আত্মার কাজের কথাই আলোচনা করছি। আমরা সেই দিব্য মাধুর্যের কেন্দ্রের বিষয়ে বলছি, যা কোনো আত্মায় পূর্ণ বিশ্বাসীকে কাজ করার ক্ষমতা দেয়, মণ্ডলীকে কাজ করার ক্ষমতা দেয়। এই নিঃস্বার্থ ভালোবাসাই হলো সেই প্রমাণ যে পবিত্র আত্মা আপনার জীবনে এবং আপনার মণ্ডলীতে আছেন। এখন আমি আপনাকে বলবো, এই 13 অধ্যায় 4 থেকে 7 পদে বর্ণিত প্রেমের 15টি পূর্ণময় বিষয় খুব ভালো করে অধ্যয়ন করুন। তারপর ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে এই মতো ভালোবাসার ক্ষমতা দেন, যেন আপনি অন্যকে এইভাবে ভালোবাসতে পারেন। এই 13 অধ্যায় শেষে প্রেমকে তুলনা করে পার্থক্য দেখানো হয়েছে। এখানে সাধু পৌল আত্মিক উপহারের সঙ্গে প্রেমের পার্থক্য করে দেখিয়েছেন যে আত্মিক উপহার কখনোই প্রেমের স্থান নিতে পারে না, কারণ প্রেম আত্মিক উপহার থেকে অনেক বেশি দীর্ঘস্থায়ী। একটা সময় আমাদের আর পরভাষার প্রয়োজন পড়বে না, ভবিষ্যৎবাণীর প্রয়োজন হবে না, আত্মিক উপহারের প্রয়োজন পড়বে না। আর সেই সময়টা হলো যখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন। কিন্তু এই অধ্যায় শেষে সাধু পৌল বলেছেন 3টি বিষয় অনন্তকাল স্থায়ী হবে। সেই 3টি বিষয় হলো বিশ্বাস, প্রত্যাশা, প্রেম। আর সাধু পৌলের মত অনুযায়ী এগুলির মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। এখন প্রত্যাশা হলো ঈশ্বরের কাছ থেকে পাওয়া আত্মিক উপহার। প্রত্যাশা হলো সেই দৃঢ় বিশ্বাস যা ঈশ্বর মানুষের হৃদয়ে দিয়েছেন যে তাদের জীবনে উত্তম কোনো বিষয় ঘটতে চলেছে। কথা বলা হয় যে মানুষের জীবন থেকে যখন এই প্রত্যাশা চলে যায় বা তারা যখন আশাহীন হয়ে পড়ে, তখন মানুষ আত্মহত্যা করে। এখন এই বিষয়টি কি খুবই আশ্চর্যজনক নয় যে লক্ষ লক্ষ মানুষের জীবনে কিছু না কিছু আশা আছে এবং তারা এই দৃঢ় বিশ্বাসের ফলে আত্মহত্যা করছে না? গীতসংহিতা 34 সংখ্যার গীতে রাজা দাউদ বলেছেন, ঈশ্বরকে আস্বাদন করে দেখো, তিনি সেই উত্তম বিষয় যে বিষয়টা তোমরা লাভ করার জন্য জন্মলগ্ন থেকে আশা করেছ। ইব্রিয় 11 অধ্যায়, যাকে বাইবেলে বিশ্বাস বিষয়ক অধ্যায় বলা হয়, সেখানে লেখা আছে, বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান। আপনি কোনো উত্তম বিষয়ের প্রত্যাশা করতে পারেন, কিন্তু যখন বিশ্বাসের অভিজ্ঞতা লাভ করেন তখন আপনি সেই উত্তম বিষয়ে বিশ্বাস করেন, কারণ তখন আপনার এই দৃঢ় বিশ্বাসের একটা ভিত্তি থাকে। যাই হোক, যখন আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে যে আপনার জীবনে উত্তম কোনো বিষয় ঘটতে চলেছে, সেটাকেই বিশ্বাস বলা হয়। এই প্রত্যাশা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা বিশ্বাসের দিকে এগিয়ে নিয়ে যায়। এই 3টি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ইহা অনন্তকাল স্থায়ী। প্রত্যাশা মহান, কারণ ইহা বিশ্বাসের দিকে এগিয়ে নিয়ে যায়। বিশ্বাস মহান, কারণ ইহা ঈশ্বরের দিকে নিয়ে যায়। ইব্রিয় 11 অধ্যায় বলা হয়েছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব এবং ঈশ্বরের কাছে আসাও অসম্ভব। যারাই তাঁর কাছে আসবে তাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং যারা তাঁকে প্রকৃতই অন্বেষণ করে তিনি তাদেরকে উপহার দেন। অর্থাৎ বিশ্বাস প্রকৃতই মহান গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরের কাছে আসা এবং তাঁকে খুশি করা প্রকৃতই অসম্ভব। তারপর সাধু পৌল বলছেন, এই যে প্রেমের বিষয় আমি তোমাদের বলছি তা অন্য 2টি বিষয় থেকে আরও মহান। ইহা সত্য, কারণ প্রেম আপনাকে এমন কিছুর দিকে নিয়ে যায় না যা আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, কিন্তু আপনি এই প্রেমের মধ্যে দিয়েই ঈশ্বরের কাছে পৌঁছান। কারণ ঈশ্বরই প্রেম, অতএব প্রেমই হলো এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ বিষয়, কারণ ঈশ্বর এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ বিষয় এবং ঈশ্বরই হলেন প্রেম। আপনি কি কখনো এই ধাঁধাটি শুনেছেন? ঈশ্বরের থেকে মহান কি?
শয়তানের থেকে মন্দ কি? মৃতেরা ইহা খায়, এবং যদি জীবিত মানুষ খায় তাহলে তারা মারা যায়। এর উত্তর হলো কিছুই না। ঈশ্বরের থেকে মহান কিছুই না, শয়তানের থেকে মন্দ কিছুই না, মৃতেরা কিছুই খায় না, এবং যদি জীবিত মানুষ কিছু না খায় তাহলে তারা মারা যাবে। ঈশ্বরের থেকে মহান কিছুই নাই, আর যদি ঈশ্বর প্রেম হন তাহলে প্রেমের থেকে মহান কিছুই নাই। এই জন্যেই সাধু পৌল 1 করিন্থীয় 12 অধ্যায়ের শেষে এবং 13 অধ্যায়ের শুরুতে বলেছিলেন, এখন আমি তোমাদেরকে আত্মিক উপহার, সেবা কাজ এবং মণ্ডলীর শৃঙ্খলার থেকেও উৎকৃষ্ট এক পথের বিষয় দেখাবো। সেই জন্যই তিনি 13 অধ্যায় শেষ করে 14 অধ্যায়ের শুরুতে বলেছেন, তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও। 1 করিন্থীয় পত্রটির অধ্যয়ন যখন আমরা শেষ করতে চলেছি, আমি 15 অধ্যায় থেকে 2-1টি বিষয় উল্লেখ করতে চাই। 15 অধ্যায়ে 58টি পদ আছে। এই অধ্যায়টি বাইবেলে পুনরুত্থান বিষয়ক একটি মহান অধ্যায়। সাধু পৌল এই পুনরুত্থান সংক্রান্ত আত্মিক বিষয়টি তাদেরকে বলতে চেয়েছিলেন, কারণ তারা গ্রিক দার্শনিকদের মতো পুনরুত্থানের সন্দেহ প্রকাশ করত। এই সময় সাধু পৌল একটা ঈশ্বরতাত্ত্বিক সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন সাধু পৌল শেষ যে সমস্যাটির উল্লেখ করেছেন সেই বিষয়ে তিনি বলেছেন, এই পত্রের শেষে আমি তোমাদের আরেকবার সেই সুসমাচারের বিষয়ে মনে করিয়ে দিতে চাই, যা আমি করিন্থে থাকার সময় প্রচার করেছিলাম। তোমরা তা বিশ্বাস করেছিলে, তোমাদেরকে তা রক্ষা করেছিল, এবং তার উপরেই তোমরা দাঁড়িয়েছিলে, এবং যদি তোমরা অন্য কিছু বিশ্বাস করো তাহলে নিজেদেরকে হারিয়ে ফেলবে। তিনি যে সুসমাচার প্রচার করেছিলেন তা হল, প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। এই চমৎকার অধ্যায়ে সাধু পৌল পুনরুত্থানের সম্বন্ধে যে প্রথম বিষয়টি বলেছেন তা হল, করিন্থে আমি যে সুসমাচার প্রচার করেছিলাম, পুনরুত্থান তারই একটা অংশ। স্পষ্টতই অনেক করিন্থীয় এই বিষয়টা বুঝতে পারেনি। আপনি কি জানেন যে যীশু খ্রিস্টের সুসমাচার কি? যীশুখ্রিস্ট বলেছিলেন, সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। অনেক মানুষই তা করে না, কারণ তারা জানে না সুসমাচার কি। এখন আপনি যদি সুসমাচার কি তা না জানেন, তবে কিভাবে তা প্রচার করবেন? সাধু পৌল বলেছেন, সুসমাচার 2টি বিষয় নিয়ে গঠিত। প্রথমত, শাস্ত্রানুযায়ী যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয়ত, পবিত্র শাস্ত্রানুযায়ী যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। যদি প্রথম বিষয়টি আপনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, তার ফলস্বরূপ আপনি ক্ষমা লাভ করতে পারেন। যখন আপনি দ্বিতীয় বিষয়টি বিশ্বাস করবেন যে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন, তার ফলস্বরূপ উত্থিত খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় আসতে পারেন। সাধু পৌল বলেছেন, আমি যখন করিন্থে ছিলাম তখন আমি এই বিষয়টাই প্রচার করেছিলাম। এখন তোমরা কেউ কেউ কিভাবে বলতে পারো যে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হননি? কিভাবে তোমরা বলতে পারো যে বিশ্বাসী যখন মৃত্যু হয় তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হবেন না? এখন প্রথমত, সাধু পৌল করিন্থীয়দেরকে বলেছিলেন, তিনি তাদের কাছে যে সুসমাচার প্রচার করেছিলেন, পুনরুত্থান হচ্ছে তারই একটা অংশ। তারপর সাধু পৌল বলেছেন, খ্রিস্টের পুনরুত্থান পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণ করা সম্ভব, কারণ তিনি বলেছেন যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন, তিনি মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছিলেন, এবং তিনি সাধু পিতর এবং 12 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন। তারপর একসঙ্গে 500 জন বিশ্বাসীকে তিনি দেখা দিয়েছিলেন। তিনি সাধু জাকব এবং অন্যান্য প্রেরিতদেরকেও দেখা দিয়েছিলেন, এবং শেষে তিনি আমাকেও দেখা দিয়েছিলেন। যীশুখ্রিস্টের পুনরুত্থান প্রমাণ করার জন্য সাধু পৌল এই প্রত্যেক ব্যক্তিকে সাক্ষ্যরূপে আদালতে নিয়ে যেতে পারেন। এখন করিন্থীয়দের শুধুমাত্র এই সমস্যা ছিল না যে তারা যীশুখ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস করত না, তারা প্রকৃতই সাধু পৌলের সেই শিক্ষার বিরুদ্ধে ছিল, যেখানে তিনি বলেছিলেন যে কোনো বিশ্বাসী মৃত্যুর পরে একদিন পুনরুত্থিত হবে। ইহাই হল এই অধ্যায়ের বুনিয়াদী শিক্ষা। এই মহান অধ্যায়ের 2য় অনুচ্ছেদে সাধু পৌল বলেছেন, বিশ্বাসীর পুনরুত্থান এবং যীশুখ্রিস্টের পুনরুত্থান পরস্পর সম্পর্কযুক্ত। তিনি বলেছেন, যদি বিশ্বাসী পুনরুত্থান বলে কিছু না থাকে তাহলে যীশু খ্রিস্টও পুনরুত্থিত হননি। যীশু খ্রিস্টের পুনরুত্থান ছিল বিশ্বাসীর পুনরুত্থানের প্রথম ফসল। খ্রিস্ট যদি পুনরুত্থিত না হন তাহলে আমরা রক্ষা পাইনি, কারণ পুনরুত্থিত খ্রিস্ট ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারে না। পুনরুত্থানের মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বর। যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুই আমাদেরকে প্রকৃত রক্ষা করে, কিন্তু ইহা সব নয়। সাধু পৌলের পর একটা নিশ্চয়তা দিয়ে বলেছেন, কিন্তু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। ইহাই আমি প্রচার করেছিলাম। তোমরা কি আমার কথা শোনোনি? তিনি হলেন তাতে মৃত প্রত্যেক জনের মধ্যে প্রথম ফসল। এই অধ্যায়ের প্রধান অংশে সাধু পৌল বিশ্বাসীদের পুনরুত্থান সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। গ্রিকেরা এই ক্ষেত্রে 2টি প্রশ্ন করত যে
কিভাবে একজন মানুষ মৃত্যু থেকে পুনরুত্থিত হতে পারে এবং পুনরুত্থানের পর তারা কি ধরনের দেহ প্রাপ্ত হবে। এই অধ্যায়ে সাধু পৌল এই প্রশ্নগুলির উত্তর দিয়ে বলেছেন, তোমরা আমাকে যা বলছো তা হলো, যদি তোমরা ইহা বুঝতে না পারো তোমরা বিশ্বাসও করবে না। তারপর তিনি বলছেন, বোকারা, জীবনের অন্যান্য ক্ষেত্রগুলিতে এইভাবে দেখা যায় না। তোমরা একটা বীজ নিলে, তা মাটিতে পুঁতে দিলে এবং তা একটা সুন্দর ফুলে পরিণত হয়েছে। তোমরা কি বুঝতে পারছো কিভাবে ইহা ঘটে? না, তোমরা বোঝো না যে কিভাবে ইহা ঘটে, কিন্তু এই ঘটনায় তোমরা বিশ্বাস করো, কারণ তোমরা ইহা ঘটতে দেখেছ। তোমরা যে বীজ রোপণ করো, ঈশ্বর তাকে দেহদান করেন। এই নির্দিষ্ট কোনো একটি আকারে দেহদান করার ক্ষমতা ঈশ্বরের আছে। যখন কোনো বিশ্বাসী মারা যায়, তখন তোমরা তাকে কবর দাও না, কিন্তু বীজ রূপে মাটিতে রোপণ করো। একদিন ঈশ্বর সেই বীজকে তাঁর ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট দেহদান করবেন। এরপর সাধু পৌল বলেছেন, তোমাদেরকে স্বর্গের জন্য প্রস্তুত করতে ঈশ্বরকে দুটি সমস্যার সমাধান করতে হয়েছে। তোমাদের শরীর হলো দূষিত এবং আত্মা হলো ক্ষয়নীয়। রক্ত মাংস কখনোই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, কারণ দূষিত বিষয় সকল কখনোই নির্দোষ বিষয় সকলের অংশ হতে পারে না। তোমরা তোমাদের এই পার্থিব দূষিত শরীর নিয়ে কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। অতএব ঈশ্বর তোমাদের শরীরে একটা অলৌকিক কাজ করেছেন, যেন তোমাদের দূষিত শরীর নির্দোষে পরিণত হয়। ঈশ্বর তোমাদের ক্ষয়নীয় আত্মাকে অক্ষয়নীয় আত্মায় পরিণত করার জন্যেও একটা অলৌকিক কাজ করেছেন। এরপর সাধু পৌল এই প্রশ্নের উত্তর দিয়েছেন, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় যারা জীবিত থাকবে তাদের কি হবে? সাধু পৌল থিসলোনিকীয় এবং করিন্থীয়দের শিক্ষা দিয়েছিলেন যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় বিশ্বাসীদের পুনরুত্থান ঘটবে। খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় আমরা যারা জীবিত থাকব, স্বর্গে এই পার্থিব শরীর নিয়ে যেতে পারব না। অতএব আমরা চক্ষের পলকে রূপান্তরিত হব। সাধু পৌল একটা ছোট্ট গ্রিক শব্দ অ্যাটমো ব্যবহার করে এই বিষয়টি বুঝিয়েছেন। এই পুনরুত্থানের অলৌকিক কাজের মধ্যে দিয়ে ক্ষয়নীয় বিষয়গুলি অক্ষয়নীয় বিষয় সকলে পরিণত হবে, কারণ রক্তমাংস কখনোই ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। এই সমস্ত বিষয়গুলি বলার পর সাধু পৌল এই আবেদন করেছেন, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। পুরাতন বা নতুন নিয়মে এই শেষ সময় বিষয় বলার ক্ষেত্রে সর্বদা সুস্থির ও নিশ্চল হয়ে প্রভুর কার্যে উপচে পড়ার কথাই বলা হয়েছে। 16 অধ্যায়ের শুরুতেই সাধু পৌল বলেছেন, আর পবিত্রগণের নিমিত্ত চাঁদা সম্বন্ধে। এই চমৎকার পুনরুত্থান বিষয়ক অধ্যায়ের পর সাধু পৌল পরজাতীয় বিশ্বাসীদের কাছ থেকে যে সমস্ত জিহুদি দুঃখ কষ্টের মধ্যে ছিল তাদের জন্য ভালোবাসার দান সংগ্রহের কথা বলেছেন। সাধু পৌলের এই পত্রের গঠনমূলক অংশে খ্রিস্টীয় গোমাস্তার বিষয়ে বলেছেন, কারণ ইহাও আরেকটি আত্মিক বিষয় যা মণ্ডলীর সমস্যার সমাধান করতে পারে। 2 করিন্থীয় 8 এবং 9 অধ্যায় সাধু পৌল এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আলোচনা করেছেন। এখন এই 1 করিন্থীয় পত্রের শেষে পৌঁছে আমি বলতে পারি যে আমরা শুধুমাত্র এই পত্রটির একটা ধারণা লাভ করেছি। আমি আপনাকে বলতে চাই যে এই চমৎকার পত্রটির জন্য আরও বেশি করে সময় দিন এবং পত্রটির প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি পদ খুব ভালো করে অধ্যয়ন করুন। বিশেষ করে এই পত্রটির গঠনমূলক অংশে 12 থেকে 16 অধ্যায় করিন্থীয় মণ্ডলীকে সমস্যার ক্ষেত্রে দেওয়া সাধু পৌলের অনুপ্রাণিত সাধারণ সমাধানগুলি অধ্যয়ন করুন। পবিত্র আত্মার কাজ এবং আত্মিক মানুষদের ক্ষেত্রে কী ধরনের শৃঙ্খলা থাকা উচিত সেই বিষয়গুলি ধ্যান করুন। পবিত্র আত্মার কাজের বিষয়ে ঈশ্বরের আজ্ঞারূপে সাধু পৌল 14 অধ্যায়ে যা বলেছেন তা লক্ষ্য করুন। সাধু পৌল এই পত্রটির গঠনমূলক অংশটি শুরুতেই বলেছিলেন, আমি চাই না তোমরা অজ্ঞ থাকো। আবার এই অংশের শেষে তিনি বলেছেন, যদি কেউ অজ্ঞ থাকতে চায় সে অজ্ঞ থাকুক। অন্য কথায় বলা যায়, তিনি বলছেন, আমি এই সমস্ত বিষয়গুলি তোমাদের কাছে বললাম, এরপরেও যদি তোমরা অজ্ঞ থাকো তার অর্থ তোমরা অজ্ঞ থাকতে পছন্দ করছো। আমার বিশ্বাস আপনি আত্মিক বিষয়গুলির বিষয়ে অজ্ঞ থাকতে পছন্দ করবেন না। আপনার কি এই পুনরুত্থানের আশ্বাস আছে? আপনার কি এই প্রেমময় ঈশ্বরের সঙ্গে অনন্তকাল বাস করার বিশ্বাস আছে? আপনি পারবেন। আজকেই তাঁর উপর বিশ্বাস করুন। তাঁর নিঃস্বার্থ, নিঃশর্ত, অপ্রতিরোধ্য অনুপ্রেরণা দানকারী, ধ্বংস করা যায় না এমন ভালোবাসা আজকেই গ্রহণ করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।